এদিকে যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কঠোর বার্তা। শেখ হাসিনার দেশে ফিরে 100% নিশ্চিতভাবে জানিয়েছে জাতিসংঘ থেকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে। ওরা বাংলাদেশ থেকে পালাবারও পথ পাবে না ইনশাআল্লাহ। দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন। দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী। সম্মানিত দর্শক মণ্ডলী, চলমান রাজনৈতিক অঙ্গনের চাঞ্চল্যকর সব আপডেট নিউজ নিয়ে আজ আমি আপনাদের সামনে এমন কিছু ভিডিও চিত্র প্রকাশ করতে যাচ্ছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আপনারা সমন্বয়ক একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে। ওরা বাংলাদেশ থেকে পালাবারও পথ পাবে না ইনশাআল্লাহ। ওদের পায়ের নিচে মাটি নেই এবং একটা ফানুস বেলুনের মতো ওরা ফেঁপে উঠেছে। এটা যে কোনো সময় এটা চুপসে যাবে এবং যাদের ভিত্তি নাই, যারা অসাংবিধানিক, অবৈধ, জবরদখলকারী সরকার, জনগণের থেকে বিচ্ছিন্ন সরকার, জনগণের শক্তিকে ভয় অবশ্যই পাবে এবং পেয়ে থাকে। বিগত যেই ধরনের স্বৈরাচার আমরা মোকাবেলা করেছি তারাও পেয়েছিল। সুতরাং আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাবার আশঙ্কা থেকেই তারা আতঙ্কিত এবং আমরা মনে করি যে ওরা ধারণাও করতে পারবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে এবং ওদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওরা বাংলাদেশ থেকে পালাবারও পথ পাবে না ইনশাআল্লাহ। ইউনূস সরকারের পতন সুনিশ্চিত এবং এই ইউনূস সরকারের পতনের মধ্য দিয়েই, এই জুলুমবাজ সরকারের পতনের মধ্য দিয়েই এই নিষ্পেষণ, এই অত্যাচার, এই নির্যাতন, এই নিপীড়ন এবং এই ধ্বংসযজ্ঞ, এটি আমরা নিশ্চয়ই এর ফয়সালা করতে সমর্থ হব এবং সেদিনের বেশি দেরি নাই যেদিন এই জুলুমবাজ সরকারের পতন হবে। এটি কেবলমাত্র সময়ের অপেক্ষা। বাংলার আকাশে মেঘ জমেছে এবং সেই মেঘ থেকে ঝড় উঠতে বেশি সময় নেবে না। হয়তো আমাদের আরো একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সাহসের সঙ্গে লড়াইয়ের, সংগ্রামের দীপ্ত শপথে আমাদের বলিয়ান হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাতারবদ্ধ ভাবে দাঁড়াতে হবে। আমি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের ও নির্যাতন, নিষ্পেষণ আজকে নতুন নয়। এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিঃশেষ করবার জন্য, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্য আইয়ুব খান সেদিন এই দলকে নিষিদ্ধ করবার জন্য পদক্ষেপ নিয়েছিল। সেই বাসনা তার পূর্ণ হয় নাই। ইয়াহিয়া খান এই দলকে নিষিদ্ধ করবার ষড়যন্ত্র করেছিল। ইয়াহিয়া খানের বাসনা পূর্ণ হয় নাই। সুতরাং আজকে এই ইউনূস শাহী সরকারের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে নিস্তব্ধ করে দেবার যে ষড়যন্ত্র, চক্রান্ত, এই চক্রান্ত বাস্তবায়িত হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং খুব শীঘ্রই এই অন্ধকার কেটে যাবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা স্বমহিমায় বাংলাদেশের মাটিতে ফেরত নেব এবং তারই নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আবার তাকে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের মানুষের দায়িত্ব দিয়ে এই ধ্বংসযজ্ঞ বাংলাদেশকে আবার আমরা নতুন করে গড়ব। সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীদের ভয় পাবার কিছু নাই, হতাশ হবার কিছু নাই। এই আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই
সকল ধরনের নির্যাতন, অত্যাচার, নিপীড়ন এইগুলো এই 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 সংগ্রামের মধ্য দিয়ে এই দল দীর্ঘ 24 বছর লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করেছিল। আবার তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি নতুন নতুন প্রেরণার বাংলাদেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই বাংলাদেশ আজকে নতুন করে লুণ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশ নতুন করে আজকে ধর্ষিত হয়েছে, সেই বাংলাদেশ আজকে সমস্ত অর্জনগুলোকে ধূলিসাৎ করার চক্রান্ত করছে। সুতরাং এই চক্রান্ত ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন হবে না এবং খুব শীঘ্রই এই ইউনূস সরকারের পতন নিশ্চিত হবে এবং আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও এই বাংলাদেশের মানুষের পাশে থাকব এবং তাদের পাশে দাঁড়াবো এবং আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নিশ্চয়ই গড়ে তুলব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত 8 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আপনারা সমন্বয়ক একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই এক শ্রেণীর দুষ্ট রাজনৈতিকবিদ এবং দুষ্ট নেতাকর্মীরা তার বিরুদ্ধে তাকে হটানোর জন্য, তাকে বিভিন্ন প্রকার হেনস্থা করার জন্য উঠে পড়ে লেগেছে। আরেক শ্রেণীর লোকদেরকে আমরা দেখেছি, তারা যদিও মুখে মুখে ডক্টর ইউনূসের প্রশংসায় লিপ্ত রয়েছে, কিছু পেছনে পেছনে তাকে ক্ষতি করার জন্য, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা বিভিন্ন প্রকার অপকৌশল ব্যবহার করছে। মূলত এক শ্রেণীর লোকেরা তারা চাচ্ছে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, আর এক শ্রেণীর লোকেরা চাচ্ছে তাদের অস্তিত্ব টিকে থাকুক। যারা এখন বর্তমান নির্বাচন করে মুখে ফেনা তুলে ফেলছে, তারাই মূলত আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট আচরণ করছে। আমরা দেখেছি বর্তমানে যে রাজনৈতিক দলটি নির্বাচনে সবার আগে এগিয়ে থাকার কথা, সেই দলটি এখন তাদের হিংস্র মনোভাব প্রকাশ করে মানুষের কাছে তারা অপ্রিয় হয়ে উঠেছে। তাই যেন তারা আরও যেন অপ্রিয় হয়ে না ওঠে, এই জন্য তারা বিভিন্ন প্রকার মিথ্যাচার ও নির্বাচনকে দ্রুত টেনে এনে তারা ক্ষমতার গদি দখল করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষরা এতটা বোকা নয় যে শেখ হাসিনা আসতে চাইবে, বাংলাদেশে শেখ হাসিনাকে অনাদরে বাংলাদেশের মানুষ গ্রহণ করে নেবে, আবার সাদরে গ্রহণ করে নেবে, আবার ইউনূস সরকারকে তারা অনায়াসে বসিয়ে আবার তাকে জোরপূর্বক পদচ্যুত করে ফেলবে, আবার যারা এখন চাঁদাবাজি লুটপাট করছে তাদেরকে ক্ষমতায় সুন্দরভাবে বসিয়ে দিবে। এমনটা যদি তারা ভেবে থাকেন, যারা এই সমস্ত দলের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাহলে তারা মূলত ভুলের জগতে বসবাস করছেন। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপনার কি মতামত, অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।